আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলমিনাস কুকিং চ্যানেল। আজ আমি আপনাদেরকে চাল কুমড়ার মুরব্বা করে দেখাবো। আশা করি সবারই খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। চলুন রেসিপিটা দেখা যাক। এখানে প্রথমে আমার চাল কুমড়া লাগবে। এখানে আমি চাল কুমড়াটার খোসা ফেলে নিয়েছি। এই চাল কুমড়াটা একেবারে পাকা হতে হবে। এই চাল কুমড়াটার উপরের খোসাটা দেখতে এরকম হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম। কাঁচা চাল কুমড়া নিলে কিন্তু হবে না, এরকম খোসাওয়ালা চাল কুমড়াই লাগবে। তারপর আমি এখানে দুটো টুথপিক নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচও নিতে পারেন, যেটাই নেন। এভাবে কেচে নিতে হবে, ভালোভাবে কেচে নিতে হবে। এই কাজটা অনেকটাই সাবধানতার অবলম্বন করেই করতে হবে, যেহেতু টুথপিক দিয়ে করা হয়, হাতেও লেগে যেতে পারে। এইভাবে সবগুলো কুমড়োই আমি কেচে নেব। এই কেচে নেওয়ার কাজটা যত বেশি ভালো হবে, মুরব্বাটাও তত বেশি পারফেক্ট হবে। এখন আমার এইগুলো সবগুলো এইভাবে আমি কেচে নেব। আমার কাঁচা হয়ে গেছে। এখন আমি এই টুকরোগুলো বড় বড়, যেহেতু বড় বড় পিস আছে, তাই ছোট ছোট করে পিস করে নেব। এখন আমি এই বুকের এই নরম অংশগুলো আর পেছনের এই আঁশ অংশগুলো আমি চাকু দিয়ে ভালোভাবে কেটে নিব। কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরা করে নিব। এই দেখুন, আমার এগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলো সব কটা টুকরো টুকরো করে কেটে নেব। আমার কাটাও হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে পানি নিব। এই চাল কুমড়োগুলো ডুবে থাকার মতো কতটুকু পর্যাপ্ত পানি নিব। এখন আধা চামচ আমি চুন দিয়ে দিলাম। পান খাওয়ার যে চুন, ওই চুনটাই আমি দিয়ে দিলাম। এই চুনটার মধ্যে দেখুন একদমই চুনের কোনো দানা অবশিষ্ট নেই। আমি ভালোভাবে গুলে নিয়েছি। এখন আমি এই চাল কুমড়োগুলো ভালোভাবে এই পানির মধ্যে দিয়ে দিব আর ডুবিয়ে রাখবো কমপক্ষে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর ফিরে আসছি। এই দেখুন 6 ঘন্টা পর আমার এই পানিগুলো একদম উপর দিকটা স্বচ্ছ হয়ে গেছিল, নিচে চুনগুলো জমা হয়ে গেছিল। আর দেখুন এই কুমড়োগুলো কীরকম সাদা হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপর এটাকে সিদ্ধ বসিয়ে দেব। এখানে আমি একটা সসপ্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি বলক আসার জন্য। অপেক্ষা করছি। এদিকে আমি এই কুমড়োগুলো আরও একটু ছোট ছোট করে পিস করে নিব। চাইলে আপনারা এই কাজটি প্রথমেই করে নিতে পারেন। আমার সুবিধার জন্য আমি ধাপে ধাপে করে নিচ্ছি। এখন সিদ্ধ বসিয়ে দেব, তাতে সিদ্ধটাও ভালো মতো তাড়াতাড়ি হয়ে যাবে। তাই দেখুন আমার পিসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এদিকে আমার পানিটাও বলক এসে গেছে। এখন আমি এখানে সবগুলো পিসে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব 8 থেকে 9 মিনিট। ফুল আছে এই কুমড়োগুলো সিদ্ধ করে নেব। আমি 8 মিনিট পর ফিরে এলাম। তারপর একটা উঠিয়ে দেখছি
আর চেক করে নিব এখানে কুমড়োটা সিদ্ধ হলো কিনা। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিব। দেখুন আমার এই কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা সবগুলো এই পানির মধ্যে থেকে উঠিয়ে নিব একটা থালার মধ্যে। এই তো আমি নিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা স্টেপে চলে যাব, চিনির শিরাটা বানাবো। এই তো এখানে আমি 3 কাপ চিনি নিয়ে নিলাম। এখানে একটু বেশি পরিমাণে নিতে হবে, এখানে কিন্তু কম নিলে চলবে না। চাইলে আপনারা অবশিষ্ট চিনি থেকে গেলে ওইটা দিয়ে অন্য কোনো রেসিপি করতে পারেন, তবে কোনো পক্ষে কম দেওয়া যাবে না। এখানে আমি 2টা সাদা এলাচও দিয়ে দিলাম। এই তো আমার চিনিটা ভালোভাবে গলে গেছে, আরও একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন ভালোভাবে শুকিয়ে একদম বুদবুদ উঠে গেছে। এখন আমি কুমড়োর পিসগুলো দিয়ে দিব এর মধ্যে দেওয়ার পরে পানিটা একটু পাতলা হয়ে যাবে, এতে ভয় পাবার কিছু নেই, এটা হবেই। যেহেতু কুমড়োগুলোর ভিতরে পানি আছে তাই এই পানিটা পাতলা হয়ে যাবে। আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে বানালে একদমই পারফেক্ট একটা মুরব্বা রেসিপি হবে। আপনারা এভাবে বানিয়ে নেবেন। এই দেখুন চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে, শুকনো শুকনো লাগছে। এখন আমি চুলার আঁচটা একদম অফ করে দেব, তারপর নামিয়ে নেব। একটু নাড়াচাড়াও করে নেব। এই দেখুন একটু নাড়াচাড়ার পর চিনিটা দানা দানা হয়ে গেছে। এখন আমি এইগুলো থেকে পিসগুলো নিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। আমি চালনিতে নিয়ে নিচ্ছি। যাদের কাছে চালনি নেই তারা চাইলে ছাঁকনির মধ্যেও নিতে পারেন, তবে যে কোনো কিছুর মধ্যে নিতে হবে। অবশিষ্ট শিরাগুলো যাতে ঝরে যায় তার জন্য নিতে হবে। এখান থেকে আমি একটা একটা করে এখন মুরব্বা তুলে নিয়ে ছাঁকনির মধ্যে নিয়ে নেব। দেখুন এই কাজটা এভাবে করতে হবে, একটু ছড়িয়ে দিতে হবে, একটা যেন আরেকটা গায়ে লেগে না যায়, না হলে কিন্তু মুরব্বাটা দেখতে ভালো লাগবে না, একটা গায়ে আরেকটা লেগে গেলে। এখন ফ্যানের বাতাসে আমি শুকাতে দেব কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত। এই দেখুন আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। আমি সকালবেলায় দেখাচ্ছি আমার মুরব্বাগুলো এরকম হয়েছে। উপর দিকটা একদমই শক্ত, ভিতর দিকটা অনেকটাই জুসি। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। এই দেখুন এখন আমি এটা কেটে দেখাচ্ছি। উপর দিকটা একদমই শক্ত, ভিতরে খুবই জুসি হয়েছে এই মুরব্বাটা। এই মুরব্বাটা দোকান থেকে কিনে খাওয়া মুরব্বার থেকে কোনো অংশে কম নয়, আপনারা বানিয়ে দেখতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।